হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, সকাল হয়ে গেছে। তো আমার ছেলে কাঁদছিল, আমি দোকানে গেছিলাম, তো একটা ম্যাগি নিয়েছি, একটা লম্বু নিয়ে এসেছি। আর ওই দেখো আমার ছেলে উঠে পড়েছে, দেখো দেখাচ্ছি বলে ওসব ছুঁড়ে ফেলে দিচ্ছে। দেখো যা ছিল ওখানে সব ফেলে দিচ্ছে। তো আমার ছেলে ভীষণ রাগ, তোমরা জানো। তো চলো ওর ম্যাগিটা করে দিয়ে ওর খাইয়ে দিই ম্যাগিটা। আর কত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ওইগুলো সব গুছাতে হবে। দেখো আমার ছেলে সোনা পাখি, এটা আমার বেটা। দেখো আমি ম্যাগি খেতে বসে গেছি আমার ছেলের জন্য। তো আমি একটা ছোট বাটিতে করতাম, ওটাই তরকারি আছে বলে আমি ওটাই করিনি। আমি করছি একটা কড়াতে করছি। এই দেখ, তো আমার ছেলের বিস্কুট কিনে দিয়েছিলাম, তো আমার ছেলে বিস্কুটটা খাচ্ছে। দুধ দিয়ে তো ভিজিয়ে খাচ্ছে না, ও খায় পানি দিয়ে বিস্কুট। আর এদিকে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ম্যাগিটা সিদ্ধ হচ্ছে। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে তো আর একটু আর দেখো রাত্রে আমি করেছিলাম এইটা, একটা চিনির পরোটা করেছিলাম আর 4টে করেছিলাম, মানে তেলে ভাজা পরোটা, আর এটা চিনি দিয়ে করেছিলাম। তো এগুলো রয়েছে, আমি খেয়ে নেবো একটু পরে। তো দেখো এটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো দেখো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, ম্যাগিটা আমি মশলা দিয়ে দিলাম। তো দেখো আমি নেড়ে চেড়ে এবার একটু নাড়ছি, নেড়ে চেড়ে তুলে নেবো। সেদ্ধ হয়ে গেছে, কারণ সেদ্ধ না করলে ভালো করে আমার ছেলে খায় না, নষ্ট করে। পুরো একেবারে নরম নরম হয়ে গেলে তারপরে খেতে ভালোবাসে। তো হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে দিয়েছি। তো আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলেও খেতে পারে, তাড়াতাড়ি স্কুলে চলে যায় ওর জন্য। তো দেখো প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখনো গরম আছে। তো আমার ছেলেকে দেবো, আমার ছেলে এখন খাচ্ছে বিস্কুটটা। দেখো ওর মুখে কি বার হয়েছে। তো আজকে নিয়ে যাবো ওর ডাক্তারখানায়। তো দেখো আমি ক্যাঁটা ভাজ করে দিচ্ছিলাম আর ও নিয়ে যাচ্ছি। তোমার ভাজ করা হয়ে গেছে। আর ও দেখো নিচেই খেলছে এখন। তো আমি একটুখানি পরে ওর স্কুল দিয়ে আসবো, এখনো 8টা বাজেনি। ওর জন্য ও খেলুক, খেলার পরে আর তারপর আমি ওকে স্কুল দিয়ে আসবো। আর এই দেখো আমি বিছানার চাদরগুলো টান টান করে নিচ্ছিলাম, সুন্দরভাবে পেতে নিচ্ছিলাম। তো এবার খাটটা ঝাড় দেবো, নিচে ঝাড় দেবো, মেঝেটা ঝাড় দিয়ে যা কাজকর্ম আছে করে নেবো। আর আমরা কালকে এদিকে শুয়েছিলাম, গরম হচ্ছিল বলে ওর জন্য। তো চলো খাটটা পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমার খাট ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করবো, আমার ছেলের খেলনাগুলো তুলবো। আমি বলেছি ওর তোমাদের দাদা ভাইকে যে দিও না এগুলো, এখন সকালে দিও না, পরে দেবে স্কুল থেকে বাড়ি আসবে, কারণ নোংরা করছে আর স্কুল যেতে চাইবে না। খেলনা পেলে বাচ্চা মানুষ কি আর স্কুল যেতে চায়? আমার ছেলে কি বলছে শুনতে পাচ্ছ? যে বলছে আমি বাচ্চা। তুমি বাচ্চা না, তা কি তুমি বুড়ো হয়ে গেছো? তো দেখো এবার এইগুলো ঝটপট করে আমি তুলে নেব। তো দেখো কোথায় কোথায় কত রকম জিনিস আছে এখানে, ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে। তো এইগুলো তুলি, চলো তুলি। দেখো এই লাল আর হলুদ কালার আছে, এটা আমার মানে বোন এনে দিয়েছিল দীঘার থেকে। তো মুখে গুলি থাকে না, ফাটে কি সুন্দর।
আর গাড়িটা এনে দিয়েছিল আমার শ্বশুর মশাই, ফুরফুরায় গেছিল, তো ওখান থেকে এনে দিয়েছে। আর এখানে ছোট ছোট অনেক খেলনা আছে, তো আমি ওইটার মধ্যে ভরে তুলে রাখবো যাতে ও না পারতে পারে। আর তো ছড়িয়ে ছিটিয়ে নোংরা করছে, কতবার তুলবো। তো গাড়ির কালারটা কত সুন্দর, ভালো লাগছে, দু রকম ভাজানো আছে না, গোলাপি আর পাকা কালার। তো ওটা নিয়ে চলে গেল, ওই দেখো তোমাদের আবার দেখাচ্ছে। তো আমি এইদিকে শোকেসের মাথার উপরে তুলে রাখবো। শোকেসের মাথার উপরে রাখলে ও কি করে, চেয়ার নেয় নিয়ে ওপারে উঠবে, উঠে পাকাটি দিয়ে পারবে, পাকাটি নিয়ে এসে বাজার থেকে। তো দেখো এখানে কারেন্ট যাচ্ছে আর আসছে, আর আমার ছেলের চেয়ারটা আমি ওখানেই রেখে দিই, কারণ ও যখন তখন পেরে নিয়ে এসে বাইরে বসে খেলা করে নিয়ে টেনে টেনে, ওই জন্য ওখানে রেখে দিই। দেখো আমি আচারটা এখন রোদে দিয়ে আসবো, রোজ রোদে দিই, আর একটু ভাত খাওয়ার পরে খাই। তো বলছিলাম না ওর কি বার হয়েছিল, তো তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো সকালে, তো এই মলমটা দিয়েছে, সিরাপটা দিয়েছে, আর ওই বড়িটা দিয়েছে, আর এই দেখো প্রেসক্রিপশনটা। তো ওখানে বলছিল পয়সা নেয়নি। তো দেখো আমার ছেলে মানে স্কুল থেকে এনে তারপরে ডাক্তারবাড়ি নিয়ে গেছিলো, তো এই দেখো ও বাড়ি এসেছে, আমি ওকে ভাতটা খাইয়ে দেবো। আর দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, ঘর মর সব ঝাঁট মাট ঢোকা। আর ওই দেখো আচারটা রোদে দিয়েছি ওখানে। আর এখানে বাসন আছে কটা, অল্প কটা বাসন মেজে নেবো। তো দেখো মাজা হয়ে গেছে আমার বাসনগুলো, আর এখানে আমার ছেলে দাঁড়িয়েছে। তো আমি যখনই ভিডিও করি তো আমার ছেলে আমার পিছন পিছন থাকে ঘরে। তো দেখো বুঝতে পারছো তোমরা ভালো করে, যে বুড়োর ওখানে নাকে বলছে আমাদের এখানে লেবু হয়েছে, কমলা লেবু। তো তোমাদের দেখাচ্ছিলাম হাত দিয়ে, তো আমি উঠে দেখছিলাম, দেখাচ্ছি। ওই দেখো নাকের মধ্যে, নাকের উপারে, পুরো ওখানে, মানে ওর ভর্তি হয়ে গেছে, কি ভর্তি হয়ে গেছে জানি না। তো এখন ও মাঠে যাচ্ছে ওর ঠাকুমার সঙ্গে। তো কাঁদছিল ভীষণ, ওই জন্য আমি ছাতাটা খুলে দিয়েছি, ছোট করে দিয়েছি, তো চলে যাক মাঠে। তা দেখো এখানে এটা কি বলতো, এটা আম, এই আমটা আমি খাবো, পাকা, পুরো পাকা আম। দেখো আর কত সুন্দর আজকে রোদ বার হয়েছে। দেখো কি করেছে। তো এখন বিকেল হয়ে গেছে, আমার ছেলে কাঁদছিল, তো বলছে আমি খাবার খাবো। আমি গিয়ে দেখি যে দোকান বন্ধ, তো দেখো কেমন করছে। তো আমি একটা কাকিমার গাছ থেকে লিচু পেড়ে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে, খাক। চুমু দেবে তা দাও। ও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে।